চলো বহুপদী সরলীকরণের কিছু উদাহরণ করা যাক, বিশেষ করে যখন আমাদের কাছে একের বেশি চলক থাকে। তো আমার কাছে আছে 4x এর বর্গ y বিয়োগ 3x এর বর্গ বিয়োগ 2y। তাহলে এই পুরো রাশিটি যোগ এই পুরো রাশিটি 8xy বিয়োগ 3x এর বর্গ যোগ 2x এর বর্গ y যোগ 4। তো আমি শুধু এই রাশিটির সাথে এই রাশিটি যোগ করছি। তাহলে প্রথম বন্ধনীগুলোর কোনো প্রয়োজন নেই, আমি একে এভাবেই লিখতে পারি 4x এর বর্গ y বিয়োগ 3x এর বর্গ বিয়োগ 2y যোগ 8xy বিয়োগ 3x এর বর্গ যোগ 2x এর বর্গ y যোগ 4। আমরা একই ধরনের পদগুলোকে একসাথে আনতে পারি। তাহলে এখানে কি আছে তা নিয়ে আমরা একটু চিন্তা করি। এখানের এই প্রথম পদটি হলো 4x এর বর্গ y। আমাদের কি আর কোনো x এর বর্গ y যুক্ত পদ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এখানের এটি আরেকটি x এর বর্গ y পদ। এক্ষেত্রে আমাদের আছে 4x এর বর্গ y এবং আমি এর সাথে 2x এর বর্গ y যোগ করছি। আচ্ছা, আমরা পেলাম 4 যোগ 2 সমান 6x এর বর্গ y। এখন চলো এই পদটি দেখি। তো আমার আছে ঋণাত্মক 3x এর বর্গ। এই রাশিটিতে কি আর কোনো x বর্গ আছে? আমাদের আরেকটি ঋণাত্মক 3x এর বর্গ আছে। তাহলে আমাদের কাছে যদি কোনো কিছুর ঋণাত্মক 3 থাকে, এরপর যদি আরও একটি ঋণাত্মক 3 পাওয়া যায়, তাহলে আমরা মোট পাই ঋণাত্মক 6। তাহলে এটা হলো ঋণাত্মক 6x এর বর্গ। এখন এসো এই ঋণাত্মক 2y নিয়ে চিন্তা করি। এখানে আর কোনো y আছে? মনে হচ্ছে না এখানে আর কোনো y আছে। এখানে কোনো y নেই, তাহলে আমি এটাকে কোনো কিছুর সাথেই যোগ করতে পারছি না। তাই আমি এটাকে আবার লিখছি ঋণাত্মক 2y। এরপর 8xy। আচ্ছা, আবারও দেখা যাচ্ছে একে কোনো কিছুর সাথে যোগ করা যাচ্ছে না। এবং সবশেষে আমাদের শুধু ধ্রুবপদ 4 আছে। মনে হচ্ছে আমাদের হয়ে গেছে। যতদূর সম্ভব আমরা একে সরল করে ফেলেছি।